আজকের দিনটা সব কিছু মিলাই ছিল অন্যরকম। ফেসবুকে তো অনেক ট্রেন্ড দেখতেছি যে আমের ভর্তা, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছে। এই যে ফাইনালি চলে গেলাম ছাদে আম পাড়তে, গিয়ে একটা মহাকাণ্ড। আম পাড়তে গিয়ে আম গাছে ডালি ভেঙে ফেলছে। আব্বু দেখলে একদম মার দিত, তাই তাড়াতাড়ি আমরা দৌড়ে একদম ছাদে চলে গেছি যাতে আব্বু না দেখে। আব্বুর আবার অনেক শখের গাছ, ওনার গাছপালা বা ফল টল ছিঁড়তে গেলে অনেক বেশি কষ্ট লাগে, এই জন্য আমরা না দেখাই ফলগুলো ছিঁড়ে যে ছাদে চলে গেলাম ফাইনালি। আর অনেক আপুরে কমেন্ট করছে যে বাসার কাজ কতটুকু আপু, বাসার কাজ প্রায় শেষের দিকে, তারপর এখন একটু বন্ধ আছে, পরে আবার করা হবে। যাই হোক, এই যে শেষে আমগুলো দেখো কত লোভনীয় লাগতেছে, দেখেই খাইতে মন চাইতেছে। আর বোনকে নিয়ে গেছিলাম ট্রেন্ডিং ভিডিও বানাইতে, লে বাকিটা ইতিহাস। ও দেখেন কি করে, শুধু ওই জাস্ট বলছিলাম যে আরও আপুরা যেইভাবে পানির মধ্যে ফিক্কা মারে ওইভাবে একটু ভিডিওটা নিই। যাই হোক, মজার বিষয় হচ্ছে এমনভাবে ফিক্কা মারতেছে না পারে 2 তলা থেকে আম নিচে পড়ে যায়। যাই হোক, সেই সাথে যে আমগুলো এখন ধোয়া পরিষ্কার করা হচ্ছে। সেই সাথে আমার ছোট্ট বাবাটা আঙুর নিয়ে দাঁড়ায় রয়েছে, আমি আবার ওই দিক থেকে নিতেছিলাম, ও আবার কান্না করে নাই, তাকায় পরে কিছু বলে না। যাই হোক, এই যে সেই সাথে আমগুলো ছোলা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, যারা যারা জানো আমার পেজটা ছোটো থেকে আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা অনেক দূর যাইতেছে। যাই হোক, যারা যারা প্রমোশনাল কোনো কাজ বা কিছু দিতে চাই, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে সেই সাথে আমগুলো দেখো কি সুন্দরভাবে ছিলে তারপরে চিকন চিকন করে কাটা হচ্ছে। আর এর মধ্যে আমরা একটা ভুল কাজ করে ফেলছি, মরিচগুলো পুড়ে আনলে আর বেশি নষ্ট হয়ে যেত, এই জন্য আব্বু একটা মেস নিয়ে আসছে যেগুলো এইভাবে পোড়াও, কিন্তু আমি তো অকর্মা ঢেকি, কোনো কাজেরই না। তারপর অনেক কষ্ট করে যাই হোক যতটুকু পারছি করছি। তারপরে আবার আনার দুষ্টামি করতে যে আম্মু আমি করবো, ও আর পারতেছিল না। তারপরে আবার আমার ছোট বোন যে নাকি সব কাজে পারদর্শী আলহামদুলিল্লাহ, ও ফাইনালি কাজটা সম্পূর্ণ করতে পারছে। এই যে কি সুন্দরভাবে মরিচগুলো পরে তারপরে এগুলা মাখছে। আম ভর্তা বল আর জাম ভর্তা বল, যেটার মধ্যে আম্মুর হাত পড়বে সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সব কিছু কমপ্লিট করে আমি আম ছিললাম, ছোটো বোন আম কাটলো আর আম্মু আম মাখলো, বিষয়টা মজার না? যাই হোক, এই যে সুন্দর করে তারপরে চিনি লবণ এগুলো দিয়ে একদম মিক্সড করে আম্মু সুন্দরভাবে মাখতেছে। আর তোমরা কার এলাকায় কীভাবে আমের ভর্তা করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা কিন্তু ফাইনালি নর্মালিভাবেই বানাই, একদম বেশি স্পেশাল করি না, কারণ ভর্তা বলার যাই বলে এগুলো একদম নর্মালি খেতেই বেশি মজা লাগে। যাই হোক, ট্রেন তো আর মিস করি নাই, দেরি হলেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই অনেকেই জানতে চাও আপু তোমার কয় মাস? আপু আমার 8 মাস চলে। সবাই আমার জন্য দোয়া করবা, আমার বাবুর জন্য আল্লাহ যাতে সুস্থ সন্তান দান করে। আর এখন বেশি লং ভিডিও দিতে পারি না, বয়স দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়, হাঁপায় যায়। এই যে হয়তো তোমার বয়স দেখলেই বুঝতে পারবা। এই যে ফাইনালি সেই মুহূর্ত চলে আসছে আম টেস্ট করা। আসলে অনেক বেশি আমি ছিল, টকটা একটু বেশি ছিল, আমি টক খাইতে পারি না। যাই হোক, পরে আবার দুষ্টামি করতেছিলাম, আম্মা একটু চিনি দাও, পর আম্মা আবার একটু চিনি মিক্সড করে মেখে তারপর আবার দিচ্ছে। কালারটা কত জোস আসছে দেখো, দেখলে একদম খাইতে মন চাইতেছে, একদম লোভনীয়। এরপর আমরা 3 জনই দুষ্টামি করতেছিলাম আর খাইতেছিলাম। তো যাই হোক, আমি আবার বলবো যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করে অবশ্যই পেজটা ফলো করে দিই, আর আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আর এইসব প্রকৃতিতে একদম আম ভর্তা খাইতে জোস লাগে। আল্লাহ হাফেজ।